নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি জল সংরক্ষণের বিষয়ে বলবো। কারণ জলের দুপ্রয়োগ হচ্ছে, জল একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, পানীয় জল। তো চলো ভিডিওকে শুরু করা যাক। আপনি দেখছেন কৃষকের সম্মানের আন্দোলন। পৃথিবীতে এত পরিমাণ জল কিভাবে আসলো এটা আমরা জানবো। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে, পৃথিবী সৃষ্টি না হওয়ার আগে মহাকাশ একেবারে শূন্য আর অন্ধকার হয়ে ছিল। সেখানে কেবলমাত্র সোলার লেভেলা নামে বাদল ঘোরাফেরা করতো। সোলার লেভেলার বাদলের পাশে একটা বড় ধামাকা হয়। তারপর সেখানে সৃষ্টি হতে থাকে কিছু কিছু পাথর। সেখান থেকে প্রসেস চালু হতে হতে পৃথিবী সৃষ্টি হয়েছিল। সেই সোলার লেভেলাতেই জলের কিছুটা অংশ ছিল। এম করতে করতে 460 কোটি বছর পর পৃথিবীর জন্ম হয়। আর সেই পৃথিবীর ভূপৃষ্ঠে কত পরিমাণ জল আছে তাই আমরা আজকে এই ভিডিওতে জানবো। আমাদের ভূপৃষ্ঠে প্রায় 71% জল আছে। তার মধ্যে 97.5% হলো লবণ। তার মধ্যে পানীয় জল আছে 2.5%। ভূগর্ভ স্থলে আছে 0.62%। আকাশে আছে 0.001%। বায়ুমণ্ডলে আছে 0.11%। কিন্তু আমরা দিনের পর দিন ব্যবহার করছি জলের। যেমন স্নান করতে যাওয়ার সময় জল পড়ছে, বয়ে চলে যাচ্ছে নালা দিয়ে, সেগুলো ব্যবহার গেলায় আমরা আজকে বলবো যেন জল সংরক্ষণ করা যায় আমাদের। তো দেখা গেলে যখন আমরা সকালে উঠে মুখ ব্রাশ করতে যাই, ব্রাশ করছি একদিকে আর একদিকে জল চলে যাচ্ছে, এটা আমাদেরকে করা বন্ধ করতে হবে। কারণ জল আমাদেরকে কিনেও খেতে হচ্ছে এখন পর্যন্ত। তো জল সংরক্ষণ না করলে আমাদের খুবই ভবিষ্যতে অনেক অসুবিধা হবে। তো সেগুলো বিষয়ে আমি বলছি যে কিভাবে জল নষ্ট হচ্ছে। তো চলো শুরু করা যায়। জল শুধু আমাদের অব্যবহারের জন্য নষ্ট হচ্ছে না, অনেক দিক থেকেই নষ্ট হচ্ছে। যেমন কলকারখানা থেকে নির্গত দূষিত জল, পানি ভালো মিষ্টি জলে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। আবার কৃষিক্ষেত্রে পাতালের জল, পানীয় জল চাষবাসে ব্যবহার করে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদেরকে এ থেকে কিভাবে জলকে সংরক্ষণ করা যায়, চাষি ক্ষেত্রে নানা অনেক অনেক পুকুর করে ওখান থেকে জল সেচ করে ফসল উৎপাদন করা, আর কলকারখানা থেকে নির্গত দূষিত পানিকে ভালো জলে না মিশতে দেওয়া। এভাবে আমরা জলকে সংরক্ষণ করতে পারবো। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর পেজটিকে ফলো করে নেবে। জল বাঁচান প্রাণ বাঁচান, এই ভিডিওটা শুধুমাত্র জল সংরক্ষণের বিষয়ে ছিল, তাই বিশেষ কিছু এটাতে রিসার্চ করা যায়নি। শর্টের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিলাম। তাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।